হাই ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমি দেশি মোরগের একটি হান্ডি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই রেসিপিটি হলো একটি ট্রেডিশনাল রেসিপি। গরম ভাতের সাথে এই হান্ডি চিকেন রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে চলো এবার ঝটপট আমরা রেসিপিটি দেখে নিই। রেসিপিটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, সেই বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও। এখানে একটি গ্লাস বলে 1 কেজি মোরগের মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোতে দিয়ে দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 5 মিনিট ঢেকে রাখবো। আর এখানে আমি রসুন, পেঁয়াজ, টমেটো আলাদা করে পেস্ট করে নিয়েছি। এখন একটি গ্লাস বলে কয়েকটি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, আদা, চালমগজ, 1 চামচ সাদা জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। আর আমি এই মোরগের মাংসটি সর্ষের তেলে রান্না করব। এখন গরম তেলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা এবং দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়নে দিয়ে দেব। সাদা জিরে, শুকনো লঙ্কা, এলাচ 2-3 সেকেন্ড ভেজে নিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজগুলো আমি খুব একটা ভাজবো না, হালকা ভেজে নেব। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো এইভাবে 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে। এবার ঢাকনা তুলে হালকা হাতে নাড়িয়ে দিয়ে দেব একটি টমেটো কুচি। এবার দিয়ে দেব রসুন বাটা, ভালোভাবে 2-3 মিনিট নাড়িয়ে ঢেকে দেব। আর দর্শক বন্ধুদের বলবো, মোরগের মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে, সেই জন্য আমি মাংসর পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি এই মাংসগুলোকে প্রেসার কুকারে দেব না, আমি এই মাংসগুলো কষানোর মধ্যে সেদ্ধ করে নেব। এবার ঢাকনা তুলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ, আর পেঁয়াজ বাটা দিয়ে 2-3 মিনিট এইভাবে নাড়িয়ে আবার ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো পেস্ট, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার 3-4 মিনিটের জন্য ঢেকে রাখবো। 3-4 মিনিট পর ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি। বন্ধুরা, আমি এখানে একবারে মশলাগুলো ব্যবহার করিনি, স্টেপ বাই স্টেপ ব্যবহার করেছি। তার কারণ এইভাবে মাংসে মশলা ব্যবহার করলে ভালোভাবে কষানো হয়, আর মাংসে মশলাটা কষানোই মেন, তাই আমি এইভাবেই ব্যবহার করেছি। মশলাগুলো মাংসর সাথে ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দেব 1 চামচ মিট মশলা এবং পুনরায় ভালোভাবে নাড়িয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে। এবার ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা গরম জল। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে 4 পিস পেঁপে, 4 পিস আলু দিয়ে ঢেকে দেব। 45 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এবার ঢাকনাটি তুলে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর টকবক করে ফুটছে। গ্রেভিটি আমি খুব একটা রাখবো না, মিডিয়াম রাখবো। মোরগের হান্ডি চিকেন রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা, হাফ চামচ ঘি দিয়ে ঢেকে দেব। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে। ব্যাস বন্ধুরা, মোরগের মাংসর রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এই হান্ডি চিকেন রেসিপিটি গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। সকল বন্ধুদের বলবো, আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা। বন্ধুরা, আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার খুব শিগগিরই চলে আসবো অন্য কোনো নতুনত্ব ভিডিও নিয়ে। ধন্যবাদ।